বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আজকের ওয়েদারটা একটু রোদ দিয়েছে। আজকে বৃষ্টিটা এখনো পর্যন্ত হয়নি, তারপর জানি না কি হবে। জল তো এখনো কমেনি, আমাদের পুকুর ডুবে গেছে, আশেপাশের সমস্ত পুকুর ডুবে গেছে। আমরা দোকান বাজার করতে যেতে পারছি না, খুব সমস্যা। সাইকেল নিয়ে গাড়ি নিয়ে তো দূরের কথা, পায়ে হেঁটেও আমরা যেতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। আর এই সমস্যার মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, জানি না কি হবে। ঈশ্বর না করুন এরকম হোক, সবাই ভালো থাকুক, এটাই চাইবো। তো যাই হোক, জলটা কমলে ভালো। আমাদের পুকুরে সব বড় বড় মাছ তো মনে হয় বেরিয়েই গেছে। পুকুর, খামার, বাগান, রাস্তা সব লেভেল হয়ে গেছে। মানে কোনোটার কিছু বোঝাই যাচ্ছে না যে এটা রাস্তা, এটা বাগান, এটা খামার, এটা পুকুর বা এটা খাল। খালের জল, পুকুরের জল একসঙ্গে মিলেমিশে এক হয়ে চারদিক ডুবে গেছে। তো যাই হোক, এই বছর মানে আমার জীবনে আমি এই প্রথম দেখলাম এরকম পুকুর ডুবতে। নাহলে আমাদের এই এরিয়াটা এতটাই উঁচু, কোথাও বন্যা হয়ে গেলেও যে আমাদের এখানে জল অন্তত আসে না। তো বাবাদের কালে কি হয়েছে জানি না, মানে আমার বাবার কাছে শুনেছি 42 সালের বন্যার কথা শুনেছি। তারপরে একবার 78 সালে হয়েছিল, কিন্তু নন্দকুমার পর্যন্ত এসেছিল, এখানে আসেনি। তো এরম করে করে যাই হোক, এই বছর প্রথম দেখলাম আমার জীবনে যে এই রকম পুকুর ডুবে যাওয়া। তো আমাদের পুকুর তো কখনোই কোনোদিনই ডোবেনি, তখন তো গভীর ছিল না। এখন তো তবু কাটানোর পর 14 সালে কাটানো হয়েছে, তো গভীর হয়েছে। মানে তখন তো ডোবা মতো ছিল, এত বড়ও ছিল না, তখন কিছু হয়নি। তো যাই হোক, ঈশ্বর যা করবেন তা তেনার মর্জিতেই করবেন, হয়তো এটা ভালো কোনো ইঙ্গিত। তো চলো, তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে থেকো, ভালো থেকো সবাই। আর আমার চ্যানেলটা যারা, এই ভিডিওটা যারা দেখছো ফেসবুক থেকে, ফলো করে নিও যারা করোনি। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও যারা করোনি। চান হয়ে গেল আজকে, একটু তাড়াতাড়ি হয়ে গেল তো। আমার পুত্র চান করে চলে এসেছে, এবার পুজো করতে ঢুকবে, নিচ করবে, ওপর করবে। দেখছিস কেন এমন করে কটমটিয়ে? খাবার জল নেই, চিন্তা হচ্ছে। খাবার জল নেই তো কি করবে? খাবার জলকে তো আমি ফোন করলাম, ও তো সে নিজেও তার বাড়ি। হ্যাঁ, তারও দোষ নেই, তারও দোষ নেই না, সেও তো আসতে পারছে না, চারদিক জলে ডুবে গেছে। সে বলে গাড়ি নিয়ে তো দূর, মানে টোটো নিয়ে তো দূরের কথা, আমি পায়ে হেঁটেও আমি নিয়ে যেতে পারছি না, আমি দোকানেও বেরোতে পারছি না। তো যাই হোক, আর ভোরে ভোরে ভালোবাসা আশীর্বাদ দিতে থেকো। অবশ্যই বলো, ভালো খারাপ সব কিছুই বলো, কী করলে আমার ভিডিওটা আরও ভালো হবে, তোমাদের দেখতে ভালো লাগবে সেই পরামর্শ দিও। তোমাদের কাছে আমি সেই পরামর্শ বারবার চেয়ে এসেছি, আজও চাইছি। তো চলো, কি রান্না করেছি দেখাই। এখানে ফ্রিজে আজকে শসা নেই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু কাটা আছে, এখানে নারকোল আছে, এখানে আম কাটা আছে, আর এখানে আলু ভাজা আছে, এখানে ভাত আর পেঁপে সেদ্ধ আছে, এখানে আছে আলু দিয়ে ডিমের বড়া, এখানে আছে ওল ভাতে মাখা, এখানে আছে আলু টমেটো মাখা, আর আছে ভাজা মুগের ডাল। এই হচ্ছে আজকের মেনু। আজকে তরকারি ফরকারি করিনি, রোজ একই রকম ভালো লাগে না বলে। কেমন লাগলো বলো, কোনটা দিয়ে কি খাবো জানি না, এতগুলো আইটেম আমরা সাধারণত খেতে পারি না। তো চলো আজকে রাখি, কালকে আবার আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। টাটা।